প্রশিক্ষণের বাধ্যবাধকতা থাকে। আপনারা অনেকেই জেনে থাকবেন যাদের পেশাদার লাইসেন্স থাকে, এই পেশাদার লাইসেন্স প্রতি 5 বছর পর পর নবায়ন করতে হয়। এবং বর্তমানে এই নবায়ন করার ক্ষেত্রে বাংলাদেশ সরকার বিআরটিএতে যে পরীক্ষার ব্যবস্থা করেছে সেখানে একদিনের প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে। সেইটা আপনি চাইলে ওখান থেকেও করতে পারেন অথবা কোনো প্রতিষ্ঠান থেকেও করতে পারেন। তো প্রশিক্ষণের আসলে কোনো বিকল্প নাই, সেটা যেই সেক্টরে হোক, আর গাড়ি চালানোর ক্ষেত্রে তো অবশ্যই। তো আমি সবার কাছে আমার সর্বশেষে আবেদন থাকবে যে আপনারা সড়কে যখন চলবেন আপনারা সবসময় সজাগ থাকবেন, নিরাপদ থাকবেন, সতর্ক থাকবেন। কারণ সড়ক দুর্ঘটনা হচ্ছে এমন একটা ঘটনা যেটা আমরা চাইলেই প্রতিরোধ করতে পারি, আগে থেকে আটকাতে পারি। তো সবাইকে আমাদের ড্রাইভিং স্কুল ভিজিটের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিস্টার মতিউর রহমানকে। নিরাপত্তাজনিত অনেক কিছু বললেন এবং অনেক ধরনের টিপস দিলেন, তাকে ধন্যবাদ। এ পর্যায়ে এনভিআইটি থেকে, প্রতিষ্ঠান এনভিআইটি থেকে মিস্টার এস এম আজিমুল হক। মিস্টার আজিমুল হক, আচ্ছা, আমরা এখন স্টেজে ডাকছি কর্পোরেট আজ থেকে। এবং এটা আমি মনে করি এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের জন্যই খুবই একটা লার্নিংয়ের বিষয় হবে, কারণ আমরা অনেকেই এখনও পর্যন্ত ঠিকমতো নিজের একটা যে বায়োডাটা তৈরি করা বা সিভি তৈরি করার ক্ষেত্রে অনেক ধরনের ভুল ভ্রান্তি আমরা করে থাকি। সেটা কিভাবে করতে হবে, কিভাবে করলে ভালো হবে, ইন্টারভিউ কিভাবে ফেস করবেন, তাদেরকে বেশি প্রায়োরিটি দেয়, এই সকল বিষয়ে একটা বিশদ ডিসকাশন করবেন মিস্টার নিয়াজ আহমেদ, ফাউন্ডার অ্যান্ড সিইও কর্পোরেট আজ থেকে। যারা এখানে ফ্রেশার্স এবং চাকরি প্রার্থী আছেন প্রত্যেককেই এই সেশনটা গুরুত্ব সহকারে দেখার জন্য কিংবা শোনার জন্য অনুরোধ করছি। মিস্টার নিয়াজ আহমেদ। আসসালামু আলাইকুম। সো এখন আমরা কথা বলবো কিভাবে একটা প্রফেশনাল সিভি তৈরি করতে হয়, কিভাবে ইন্টারভিউতে ডাক পাওয়া যায়, এই সমস্ত বিষয় নিয়ে। সো আমি শুরু করার আগে প্রথমে সবার একটু দৃষ্টি আকর্ষণ করতেছি আমার হাতে কি দেখা যাচ্ছে। আচ্ছা, এটা কার দরকার? এটা কার দরকার? টাকা কার দরকার? টাকা কার দরকার? টাকা কার দরকার? আচ্ছা, টাকা কার দরকার? এই যে ভিতরে চলে আসতেছে, কিন্তু টাকা কার দরকার? কার দরকার? কার দরকার? আরো এদিকে যাই। কার দরকার? কার দরকার? এদিকে কারো দরকার? হ্যাঁ, কারো দরকার আছে? কার দরকার? কার দরকার? ওই পাশে কি কারো দরকার? কার দরকার? এই ভাইয়ের জন্য একটা তালি দেই সবাই। আচ্ছা, সবাই দেখেন, সবার টাকা দরকার। টাকা কিন্তু একটা নিরপেক্ষ জিনিস ছিল, রাইট? এখন সবার সামনে টাকা নিয়ে যাচ্ছি, বুঝছেন? এখন অনেকের লজ্জা, না লোকটা নিলে কি ভাববে, হ্যাঁ এটা কি আমার টাকা নাকি। কিন্তু তার মধ্যে এই ভাই কি করছে, আমি যেই বলতেছি টাকা কার দরকার, সে আমার হাতের থেকে, হ্যাঁ সে আমার হাতের থেকে থপ করে টাকাটা নিয়ে গেছে। এখন নিয়ে যাওয়ার মাধ্যমে টাকার ওনারকে এখন চাহিদা মাত্রই উহার বাহককে দিতে বাধ্য থাকিবে। তাহলে এখন এই টাকাটা হচ্ছে এই ভাই, ঠিক আছে? তো সবাই ভাইয়ের জন্য একটা তালি দেন সবাই। হ্যাঁ, আরে আচ্ছা, সো যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই যে অপরচুনিটি আপনার সামনে, এই যে আপনি বিডি জবসের জব মেলায় আসছেন, অসংখ্য অপরচুনিটি আপনার পাশে আছে। এই পাশে অপরচুনিটি, ওই পাশে অপরচুনিটি, চার পাশে অপরচুনিটি। এখন আপনি আসলে কতটুকু গ্র্যাব করবেন, কতটুকু নেবেন, সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। আপনাদের ভিতর থেকে আমি 5 জনকে স্টেজে ডাকতে চাই। কোন 5 জন আছেন? আসেন। নাম্বার 1, নাম্বার 2 আসো। নাম্বার 3 কে?
নাম্বার 4 আবার টাকা পাবা, যে আসবে টাকা পাবে। নাম্বার 4 আরেকজনকে। নাম্বার 5 চলে আসেন, আপনি চলে আসেন। এই যে 5 জন চলে আসেন, চলে আসেন দ্রুত। ঠিক আছে, সবাই একটু এইভাবে দাঁড়ান, 5 জন এইভাবে দাঁড়াবেন। আপু আছেন একজন, সবাই এই পেজে, সবাই এই পাশ থেকে এই পাশে দাঁড়ান। সবাই একটু এইভাবে এই পাশ থেকে এই পাশে দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে।